এর লেগে এসি রুম নিয়ে নিছি। তো রুমের কন্ডিশন এতটা ভালো না, তারপরে একটা রাত্রে থাকবো আর কি। তা করুন, এখানে আমার লোক একটা ঘটনা ঘটে গেছে। এটা হলো গিয়া আমি যে টিকিট, আমি এখন আছি আগরতলা রেল স্টেশন। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আমি এখন আছি আগরতলা রেল স্টেশন। আমি আজকে যাইতেছি গিয়া গুয়াহাটি একটা কাজে যাইতেছি। কাজে মিন্স একটা এক্সাম দিতে যাইতেছি। এখান থেকে আমি টিকিট করে নেবো। এখানে আমি টিকিট করতে আয়া পড়ছি। এখানে টিকিট করতে হলে ফর্মটা ফিল আপ করতে হয়। ফর্মটা ফিল আপ করে তারপরে টিকিট কাটতে হয়। বন্ধুরা, দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করার পর আমি আমার টিকিটটা হাতে পাইছি। এই দেখতে পাইতেছি আমার টিকিটটা। তো ফ্রেন্ডস, এখানে আমার লোক একটা ঘটনা ঘটে গেছে। এটা হলো গিয়া আমি যে টিকিট করতেছে তাইনে কইছি গিয়া আমি 3 টায়ার এসি টিকিট করার লাগে আমার লেগা, কিন্তু তাইনে ভুলে স্লিপার প্রিন্ট করে লাগছে। কি করবো, আর প্রবলেম তো বুঝতেই লাগবো। ঠিক আছে, আমার ট্রেন হলো গিয়া রাত্রি 10টার সময়, নাকি আরও 2 ঘন্টা 15 মিনিট 45 মিনিটের মতো বাকি আছে। তো ততক্ষণ আমি স্টেশনে একটু ঘোরাফেরা করবো আর খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া করে তারপর ট্রেনে উঠে নেবো। একটা রেস্টুরেন্ট আছে, দেখলো এখানে কি কি খাওয়ার আইটেম আছে। এখানে খাওয়া দাওয়া করে নেবো আজকে ডিনারটা। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিলাম। এখানকার খাওয়ার টেস্ট এভারেজ, এত একটা মানে ভালো না। এখন আমি ওয়েট করতেছি কোন সময় 10টা বাজবো। ট্রেন এখনো প্ল্যাটফর্মে আইসে না। ট্রেন আইলে উঠতে যাবো ট্রেনে। ওখানে ট্রেন আয়া পড়ছে। আমি এখন যাইতেছি প্ল্যাটফর্মে, 2 নম্বর প্ল্যাটফর্মে। তো বন্ধুরা, এখানে আনার পর আমি বুঝতেছিলাম না যে কোন ডাব্বার মধ্যে আমার সিট। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর বুঝলাম যে কি এই যে ডাব্বাটা দেখতেছো, এটার মধ্যে গিয়ে আমার সিট। আমি এখন উঠতে যাবো গা। এখানে আমি আমার সিটে আয়া পড়ছি। এখানে প্রথমে আরেকজন বয়ে গেছিল ভুলে, তো আমি আমার সিটটা নিয়ে নিছি, কারণ সিট নাম্বার অনুযায়ী বইতে হইব। এখানে জানালার পাশে শুয়ে শুয়ে বাতাস খাইতে খাইতে আরামসে যাইতেছি। গরম লাগতেছিল, কিন্তু ট্রেন চলাতে একটু ঠান্ডা লাগতেছে। তো দেখো, যে জায়গাতে আমরা ত্রিপুরাতে এত গরম পড়তেছে, বৃষ্টির দেখা নাই, এখানে বদরপুর আওয়ার পরে দেখি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে আসলো। শুভ সকাল বন্ধুরা। তো রাত্রে আর ভিডিও করতে পারছি না, এখন সকাল হয়ে গেছে। এখন আসি হলো গিয়ে ডিটক্সরা রেল স্টেশনে। বাইরের দৃশ্যটা অনেক সুন্দর দেখাইতেছে বাইরে। বন্ধুরা, এত পরিমাণে বৃষ্টি হইতে আসলো যে কি, যার কারণে ট্রেনটা এখানে প্রায় 1-1.5 ঘন্টার মতো দাঁড়ায় রয়েছে, কারণ সামনে রাস্তা ভেঙে গেছে। বন্ধুরা, এখন আছি ডিটক্সরা রেল স্টেশনে। তো স্টেশনটা অনেক সুন্দর চারিদিকে। তোমরা দৃশ্য দেখে বুঝতে পারতেছো এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, এমনকি প্রচুর পরিমাণে বৃষ্টি আরো হইব, মেঘ দেখে বুঝে যেতেছে। আর এই দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। প্রায় 1.5 ঘন্টা পরে ট্রেনটা ছাড়ছে, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তো রাস্তা অনেক খারাপ হয়ে গেছে। ট্রেন অনেক স্লোলি যাইতেছে। যে জায়গাতে আমরা 13 ঘন্টা কি 12-13 ঘন্টার মধ্যে যাইতাম গা, ওই জায়গাতে আমরা প্রায় 16 ঘন্টার উপরে লেগে গেছে গুয়াহাটি যাইতে। আর জলের পরিমাণ দেখে বুঝতেই পারতেছো কত পরিমাণে বৃষ্টি হয়েছে। মনে হইতেছে পুরো ফ্লাড হয়ে গেছে এদিকে। আর যে জায়গাটি দেখতেছো, জায়গাটি কিন্তু অনেক সুন্দর লাগতেছে সত্যি। মানে কি কইতাম, চারিদিকে মেঘ, মানে হালকা বৃষ্টি হইতেছে, চারিদিকে পাহাড়, মানে পুরা সবুজে ঘেরা। যে কেউ এই জায়গাটি পছন্দ হইব, আমি না, মানে সবাইরই পছন্দ হইব। তোমরা দেখো জায়গাটি, আমি ভিডিওটা একটু লম্বা করে লাইছি তোমরা জায়গাটি দেখানোর লাগে। অনেক সুন্দর জায়গা, তোমরা নাই লেগে তোমরা লগে শেয়ার করছি জায়গাটি। দীর্ঘ সময় জার্নি করার পর আয়া পড়ছি লামডিং। তো এখান থেকে আমি ব্রেকফাস্ট করে নেবো, কারণ সকালে ব্রেকফাস্ট করছি না। তো এখান থেকে আমি ব্রেকফাস্ট করে নেবো। তো এখানে আমি ব্রেকফাস্ট নিয়ে নিছি ডিম পরোটা সবজি। ফাইনালি গুয়াহাটি স্টেশনে আয়া নামছি। তো এখান থেকে বাইর হইয়া একটা গাড়িতে উঠুম, দেখি কি গাড়িতে উঠা যায়। সবাই যেভাবে যাবো এভাবে যাবো। আর এই যে দেখতে পাইতেছো, এখানে ম্যাক্সিমাম এক্সাম দেওয়ার লাগে গুয়াহাটি আইছে ত্রিপুরা থেকে। এখানে স্টুডেন্ট আছে, তারা এক্সাম দিতে।
আর এখানে এসকেলেটর যে লিফটটা দেখতে পাইতেছো, এখানে এত পরিমাণে যে মানুষের ভিড় হয়েছে, মনে হইতেছে এটা নষ্ট হয়ে যাবে, ভেঙে যাব। আমরা এখানে কয়েকজনের সিদ্ধান্ত কইরা একটা বাস নিয়ে নিছি। বাসটা আমরা যে এক্সাম সেন্টার আছে ওইটার নিয়ার কোনো হোটেলের সামনে আমরা নামাই দিই। আর যে দেখতে পাইতেছো এই হলো গুয়াহাটির রাস্তাঘাট। রাস্তাঘাট অনেক সুন্দর আছে, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আছে। অ্যাটলিস্ট আমরা ত্রিপুরার থেকে মানে ভালো আছে, মোটামুটি অনেক ভালো আছে। এখানে আমরা এসি, এই যে সামনে স্কুলটা দেখতেছো, এই স্কুলটার মধ্যে এক্সাম হইব। তো এখন যাবো একটা হোটেল খোঁজার লেখা, হোটেল উঠতে যাবো, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া। তো ফ্রেন্ডস, এখানে আমি রুম নিয়ে নিছি। তো গরম তো অনেক বেশি, এর লেগা এসি রুম নিয়ে নিছি। তো রুমের কন্ডিশন একটা ভালো না, তারপরে একটা রাত্রে থাকবো আর কি। তা গরম অনেক জার্নি করে এসেছি, এখনো ফ্রেশ ট্রেশ হবো, একটু ঘুমাবো, এরপর সন্ধ্যার দিকে একটু বাইরে হবো। চলো দেখা হইতেছে। শুভ সকাল বন্ধুরা। তো আমি ঘুম থেকে উঠছি, উঠটা ফ্রেশ হয়ে গেছি। তো এখনো যাবো, কিছু খামো, চাটা খায়া আস্তে ধীরে রেডি হইয়া এক্সামের উদ্দেশ্যে বাইর হবো। চলো টাটা।